জানো তো আমি বুঝতেই পারি না এই ব্রাইডাল ডেটটা, যেটা একটা ব্রাইডের এত স্পেশাল দিন, সেই দিনটা কেন ওদের মাথায় এত হেডেক থাকে। এই সব দায়িত্ব কি বাড়িতে সত্যি কোনো লোক থাকে না যারা একটু পালন করতে পারে? তারা কি এটা ভাবে না যে মেয়েটা আজকে শ্বশুরবাড়ি চলে যাবে, মেয়েটার আজকে লাস্ট দিন এই বাড়িতে? তো সেই জিনিসটা কেন ভাবে না প্রত্যেকে? একটু ভালো করে টাইম সাজবে বলেই তো সে মেকআপ আর্টিস্ট বুকিং করে। তো সেই টাইমেও ক্রমাগত আমার ব্রাইড প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছিল, একবার গাড়ি নিয়ে, একবার বর আনা নিয়ে। তাও যে ও এত সুন্দরভাবে বসেছিল এবং আমাদের সাথে কোঅপারেট করছিল। ব্রাইড কিন্তু আমাদের খুব মিষ্টি ছিল, ও যেরকম লুক চেয়েছিল ওর অ্যাকর্ডিং এবং আমার কিছুটা পছন্দের অ্যাকর্ডিং ওর লুকটাকে আমি কমপ্লিট করি। স্মাইল করো, একটু নার্ভাসনেসে 2 মিনিট কাটিয়ে আমার ক্যামেরার দিকে তাকাও। কেমন লাগলো বলো বলো। ভীষণ ভালো লাগছে, আমি ভীষণ স্যাটিসফাইড। সুস্মিতাদের কাছ থেকে খুব তাড়াতাড়ি বুকিং করো। কিছু বলতে হবে না, তুমি খালি বলো তোমার যে ভালো লেগেছে। আমি তুমি খুব জ্বালিয়েছো, আগে সেটা নিয়ে বলো যে সবকিছু ঠিক আছে। সত্যি খুব জ্বালিয়েছি, অনেক লেট বসেছি, আমি তাড়াতাড়ি উঠবো বলেছি, সাদা লাগছিল ঠিক হয়েছে, একদম নিচে সবাই ঠিক বলেছে, লিপস্টিকের কালার ঠিক আছে, আইয়ের গ্লিটার ঠিক আছে, সব ঠিক আছে তো? এখানে মনে হচ্ছে না যেন আমি গান পয়েন্টে দাঁড় করিয়ে রিভিউ নিচ্ছি, একদমই নয়। আমার ব্রাইড এত তাড়াই ছিল যে আমিও খুব তাড়াহুড়ো করে ওর কাছ থেকে রিভিউ নিয়ে নিয়েছি। যাই হোক, আসার পথে দেখলাম ডি বাপির বিরিয়ানি সোদপুরে ওপেন হয়েছে। তো আমরা যখন যাই আমরা ভাবি যে চলো আজকে বিরিয়ানিটা নিয়েই বাড়ি ঢোকা যাক, কারণ এখানে তো জোম্যাটোর ভাই এটা পাওয়াই যায় না, আর আমাদের এটা খাওয়াও হয়নি। তো আমরা গিয়ে যখন বিরিয়ানির স্লিপ কাটাই তখন শুনি যে হাঁড়ি এখনো পৌঁছয়নি, তাই জন্য আমরা ওখানে একটু ওয়েট করি। তো এত কিছুর সাথে বলে রাখি, আমাদের নেক্সট সিজনের বুকিং কিন্তু শুরু হয়ে গেছে। যারা যারা কল করছো এবং পিক করতে পারছি না তাদেরকে বলি, তোমরা ঠিক যখন কল করছো তখন আমি ব্রাইডালের জন্য বেরোচ্ছি, তাই জন্য হয়তো পিক করতে পারছি না। কাইন্ডলি একটা SMS ছেড়ে রাখো, রাত্রে তোমাদেরকে রিপ্লাই করে দেওয়া হবে। আর আমাদের কিন্তু নেক্সট ব্যাচ শুরু হয়ে যাচ্ছে 1 ডিসেম্বর থেকে, এবং তার পরের ব্যাচে যারা অ্যাডমিশন করাতে চাইছো সেটা কিন্তু শুরু হবে মার্চ থেকে। তো যারা যারা আমাদের নেক্সট ব্যাচে বা ক্লাসে জয়েন করতে চাইছো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করো। আর এখানে দেখো বিরিয়ানির হাঁড়ি চলে এসেছিলো, বিরিয়ানিটা নিয়েই আমরা রওনা দিয়ে যাই বাড়ির দিকে, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল। এর থেকে বেশি রাত হয়ে গেলে আবার পরের দিন ব্রাইডাল ছিল, তাই জন্য আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ি। অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে গল্পগুজব করছিলাম বিরিয়ানি নেওয়ার পরও। তারপরে এই যে দেখো কুয়াশা ভর্তি হয়ে গেছে রাস্তায়, আর আমরা জ্যাকেটগুলো এত পাতলা পাতলা নিয়ে গেছিলাম, এক্সপেক্টই করিনি এদিকে এত ঠান্ডা হবে, কারণ আমাদের এদিকে তো অতটা ঠান্ডাই পড়েনি এখনও। ধর্মতলা থেকে যখন আসছিলাম ঠিক এই রেড রোডের যে সামনেটা, এটা এত ঠান্ডা লাগছিল তোমাদের কল্পনার বাইরে। যাই হোক, তোমরা যারা যারা ব্রাইডাল সিজনে ব্রাইডাল করতে যাচ্ছ অবশ্যই কিন্তু ব্যাগে একটা জ্যাকেট রেখো, এটা আমার সাজেশন। যাই হোক, একটু মজা করলাম, কিন্তু অবশ্যই যারা যারা লোকেশন বুকিং নাও তারা কিন্তু অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রেখো, কারণ আমাদের তো সিজনে প্রায় প্রত্যেক দিনই বুকিং থাকবে, এবং একদিনের ঠান্ডা লেগে গিয়ে কিন্তু পরের দিন খুব অসুবিধা হয়, যেটা আমাদের সাথে হয়েছিল। হঠাৎ করে কি মনে হলো এখানে আমাদের যে রয়্যাল বিরিয়ানিটা আছে, হঠাৎ করে তার ভিডিও ক্যাপচার করি, জানি না হঠাৎ করে কি যে মনে হয়, রাস্তায় আস্তে আস্তে এদিক ওদিক থেকে ভিডিও নিতেই থাকি। বাড়ির দিকে রওনা দিয়ে বাড়িতে চলেও এলাম। ব্যাস, আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। রাত্রে বিরিয়ানি দিয়ে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ।